হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজ একটা নতুন বার্থডে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের বার্থডে বয় হলো আমার ছেলে জিতের। আর এখন আশীর্বাদের পর্ব শুরু হয়েছে। ফার্স্টেই আশীর্বাদ শুরু করেছে জিতের ঠাম্মি, মানে আমার শাশুড়ি মা। তারপর একে একে বাড়ির সবাই মিলে করা হবে আশীর্বাদ। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এবার আশীর্বাদ করতে বসছে বাবানের পিসি দিদা, মানে আমার বড় পিসিমণি। তো চলো দেখতে থাকো। এবার আশীর্বাদ করতে বসেছে বাবানের দিদা, মানে আমার মা। তো চলো দেখতে থাকো। এবার আশীর্বাদ করছে আমার ছেলে বাবানের দাদু, মানে আমার বাবা। তো চলো দেখতে থাকো। এবার আশীর্বাদ করছে বাবানের বাবা, মানে তোমাদের দাদা ভাই। তো চলো দেখতে থাকো। বাবানের মামা মামি সকালের দিকে আসতে পারেনি, যেহেতু বাড়িতে একটু কাজ ছিল। তো ওরা সন্ধ্যাতেই চলে আসবে কেক কাটিংয়ের সময়। তো মোটামুটি বাড়ির সবার আশীর্বাদ করা হয়ে গেছে। তো সেজন্যই আমি বসে পড়লাম এবার বাবানের আশীর্বাদ করতে। তো চলো দেখতে থাকো। তো লাস্ট পজিশনে দাদাইয়ের বুনু বলল, তো আমি কেন বাদ যাব? তো সেজন্য বুনু একটু দিয়ে নিল, মানে আমার মেয়ে শ্রেয়া। তো চলো দেখতে থাকো। তো
গাইস, ইভিনিংয়ে আমরা সবাই একসাথে হয়ে গেছি কেক কাটিংয়ের জন্য। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে বাবানের কিছু ফ্রেন্ডসদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিল। এখানে কিন্তু সবাই ফ্রেন্ডস নয়, বাবানের ডান দিকে বাবানের স্যার ছিল। এরপর আমরাও একটু সবাই মিলে ছবি তুলে নিলাম। তো চলো দেখতে থাকো। তো এবারে চলে এলাম আমরা খাওয়া দাওয়ার পর্বে। তো এই ডাইনিং স্পেসেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। তো এখানে হয়ে গেছিলো সো গাইস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো আজকের বার্থডে ব্লগ তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা।